রোববার ২৯ মার্চ দুপুরে পঞ্চগড় শহরের সিএফসি ক্যাফে একটি সংবাদ সম্মেলন করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক একেএম ওহিদুজ্জামান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য জানান, সম্প্রতি তার বিরুদ্ধে কিছু মিথ্যা ও বানোয়াট উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ আনা হয়েছে, তারই তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। ভিডিও চিত্র জানাচ্ছিলেন আসাদুজ্জামান আপেল পঞ্চগড় থেকে। মাঝে 4.5 লক্ষ টাকা বিতরণ করা হয়েছিল, 27 অর্ডার হয়েছে। তখন তারা এই গচ্ছিতভাবে এই টাকাটা দিবে না। আপনি বুদ্ধি হচ্ছে, আপনি চলে যান, আপনি কেন আমাদেরকে বাংলাদেশ সাজাচ্ছেন? টাকা দিব না দিব, আমরা টাকা খাইছি? টাকা তো খাইছি ওই ঋণ যারা নিয়েছে তাদের, যাদের নামে চেক তারা। তখন তাদের সাথে আমার দূরত্ব বাড়ে। এর মাঝে তারা এই দূরত্ব বাড়ার আগে তারা কখন আমার অজান্তেই 11 জন, 3 জন রেভিনিউ, 8 জন প্রজেক্টের, কিশোর ক্লাবের 2 জন, 6 জন ট্রেনার, 2 জন, 1 জন নাইট গার্ড, আর 2 জন হলো আপনার অফিসার, 1 জন অফিসার, 1 জন হিসাব রক্ষক। বলে যে এই স্যারকে রাখতে হবে। স্যার ডিসি অফিসে গেলে যেখানে যায় তাদের কাজ হয়ে যায়, স্যার অ্যাক্টিভ, এই স্যারকে রাখতে বলে দরখাস্ত করে। আমি তাদেরকে তখন এটা ঊর্ধ্বতন কর্মকর্তা বরাবরে, সচিব স্যার বরাবরে, মহাপরিচালক স্যার বরাবরে মেল করতে দিইনি এবং বাই পোস্টও প্রেরণ করতে দিইনি। যখন আমি তাদেরকে বললাম যে আমার থাকা না থাকা ব্যাপার না, আপনারা টাকাটা পরিশোধ করেন, তখন আমি তাদের কাছে প্রশাসনালে পড়লাম। তারা গত 9 তারিখে মানববন্ধন করলো আমার বিপক্ষে। আমার নামে মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ আনলো। এরা কারা এবং কত টাকা এরা হচ্ছে আপনার অ্যাকাউন্টেন্ট জনাব সিলভিয়া নাসরিন 1 লক্ষ টাকা দুজনের নামে, কাগজ আপনাদেরকে আমি দিয়ে দিব। আর প্রশিক্ষক এর নাম হলো দফিরুল ইসলাম, উনি 2টা অ্যাকাউন্টের 1 লক্ষ টাকা। মঞ্জুরুল ইসলাম 2টা নামে 1 লক্ষ টাকা। আব্দুর রাজ্জাক ফিল্ড সুপার, ওনার নাম 50,000 টাকা। নাইট গার্ড সেলিয়াস একজন নামে 50,000 টাকা। হ্যাঁ, আর এই যে লুনা চেক জালি থেকে যে টাকাটা তুললো, এর প্রমাণতে আপনাদেরকে স্ট্যাম্প দেখালাম, নন জুডিশিয়াল 300 টাকার স্ট্যাম্পে বিনিময়ে 20,000 টাকা, সেগুলো লিখিত আছে। তো এই অফিসটাকে তারা দীর্ঘদিন একই জায়গায় চাকরি করে কুক্ষিগত করেছে, বানোয়াট উদ্দেশ্য প্রণোদিত। ওকে।